गुड मर्निंग सबाइके शुभ सकाल। तो आज के अनेक दिन बाद आबार एक ब्लग निये एलाम। आज के एकटू भाबलाम जे सानडे रयेछे तो छेलेटाके निये एकटू इको पार्के जाबो। तो इको पार्के जाओयार जोन्नोई आमरा 8:30टार समय सकालबेला बेरिये गेছি। तो जेते जेते तोमादेर साथे शेयार करছি। देखो एखाने एकटा सेई छोट्ट ब्रिज रयेछे। तो এই ব্রিজটাকেও আমি ক্যামেরার মধ্যে তুলেছি। তো অনেক দিন থেকে আমার কোনো ব্লগ করা হয় না। তো দেখো কলকাতা তো তোমরা জানোই যে কিরকম ট্রাফিক পড়ে। তো এখান থেকে আমরা এই যে সাইডে যে ছোট ছোট গার্ডেনগুলো ছিল সেগুলো আমি গাড়ির থেকেই তুলেছি। আর এই দেখো এইদিকে হচ্ছে তোমার হচ্ছে যেটা ওখানে তোমার যে জায়গাটা রয়েছে সেখানে হচ্ছে তোমার দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়ি থেকে যেহেতু তুলেছি আমি, দেখো বিশ্ব বাংলা ছিল, ওই বিশ্ব বাংলার ওপরে সেই হোটেল টাইপের রয়েছে, ঝুলন্ত হোটেল বলে যাকে। তো দেখো বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। তো দেখো এই জায়গায় এইটা মিউজিয়ামটা নতুন হয়েছে। তো এইখানটায় আমরা প্রথমে ঢুকলাম, কেন ইকো পার্কে তো 12টার পরেই এন্ট্রি পাওয়া যায়, যার জন্য এইখানটায় আমরা প্রথমে টিকিট কেটে ঢুকলাম। এই দেখো এখানে একটা বড় সেই মানে এরোপ্লেন সেই তৈরি করেছে ওনারা। তো এইটার মধ্যে আমরা মানে উঠেছি, সেই ভিডিওটা করতে দেয়নি। তো দেখো আমরা ঢুকে পড়েছি। তো টিকিট কাউন্টারে এই যে লাইন সব দিয়েছে, লাইন দিয়ে কাটতে হবে। তো টিকিট কাটা আমাদের হয়ে গেছে, তো আমরা প্রবেশ করে ফেলেছি। দেখো তো প্রবেশ করে তোমাদের সাথে পুরো চারিধারটা আমি ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কি কি রয়েছে। আর হচ্ছে খুব রোদ্দু ছিল, গরমটাও খুব ছিল, প্রচুর গরম ছিল। এই দেখো এদিকে কি সুন্দর শাপলাগুলোও হয়েছে চারিদিকে। এই দেখো শাপলা টাপলা অনেক কিছুই রয়েছে এখানে। তো আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো অনেকটা ভেতরে, মানে তোমরা হেঁটেও শেষ করতে পারবে না, ঘুরে শেষ করতে পারবে না, বড় খুব বড় জায়গাটা। আর অনেক কিছু রয়েছে, বাচ্চারা তো খুবই আনন্দ পাবে এখানটায় গেলে। তো আমার ছেলেও খুব আনন্দ করেছে, আমরাও সবাই আনন্দ করেছি। তো দেখো এখানটা হচ্ছে একটা বড় ঝিল রয়েছে। আর এখানে তোমরা যদি চাও তবে ভেতরে গাড়ির ব্যবস্থাও আছে। তো আমরা গাড়ি করেই কিছুটা, এই দেখো এখানে সাইকেল রয়েছে, যারা 2-3 জন একসাথে করে দেখো ঘুরতে পারবে পুরোটা। তো আমরা সাইকেল নিয়ে আমরা গাড়ি করেই আমরা পুরোটা ঘুরেছি। এই দেখো গাড়ি করে পুরো না ঘুরলে অনেকে আছে যে হাঁটতে পারে না বা কষ্ট হয়, গরমে কষ্ট হয়, তাদের গাড়ির ব্যবস্থা আছে, গাড়িও করতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমরা দেখো গাড়ি করেই পুরোটা ঘুরেছি। তো আমরা গাড়ি করে ওই পাশে মানে নেমে গেছিলাম। দেখো এখানে এই টাওয়ারটা রয়েছে। তো তোমাদের সাথে যেটুকুনি পারবো শেয়ার করব। তো আমরা কিছুটা গিয়ে দেখো এখানে হচ্ছে গার্ডেন রয়েছে, অনেক গার্ডেন রয়েছে, যেমন এখানে রোজ গার্ডেন রয়েছে, মানে শুধু গোলাপি হয় এই গার্ডেনটায়। আর হচ্ছে তোমার এই বাদিকটায় হয় মানে ফ্রুট গার্ডেন, যেখানে শুধু সব রকমের ফল পাবে, এরকম ফ্রুট গার্ডেন বলে এটাকে। আর এইটা হচ্ছে তোমার ফুল হয় যে ফুলের গার্ডেন। তো এই দেখো এই দিকটা আমি পুরোটাই ক্যামেরা করেছি, গাড়ির মধ্যে উঠে ক্যামেরা করেছি, নাহলে তোমাদেরকে দেখাবো কি করে। তা এই দেখো মানে এত সুন্দর জায়গাটা, খুব সুন্দর লেগেছে, আমার খুব ভালো লেগেছে। এখানে অনেক ধরনের আরও দেখার মতন জিনিস রয়েছে। আর প্রচুর গরমটাও ছিল, রোদ্দুও ছিল খুব। আর হচ্ছে আমরা নেমে গেছিলাম, গাড়ি করে নেমে গেছি, তারপর আমরা হেঁটেই ঘুরেছি পুরোটা। এখানে দেখো ওই দিকটা মাস্ক গার্ডেন রয়েছে, যেখানে মানে সব রকমের অনেক ধরনের মাস্ক রয়েছে। দেখো মাস্ক গার্ডেন বলে ওটাকে। আর আরও আছে এদিকে বাটারফ্লাই গার্ডেন আছে, অনেক কিছু আছে। যারা যাওনি তারাই দেখো বাটারফ্লাই গার্ডেন। তো যারা যাওনি তারা অবশ্যই যেও, খুব সুন্দর একটা জায়গা। আমরাও গেছি ঘুরতে, আমি কোনো দিন যাইনি, ফার্স্ট টাইম আমি কলকাতায় গেলাম এই পার্কে। এই দেখো বাচ্চাদের অনেক কিছু খেলার জায়গা রয়েছে, খুব সুন্দর। এই দেখো চারিধারটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর এইগুলো হচ্ছে দেখো পিরামিড বলে, এই যে চারিধারটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে। এখানে কি কি রয়েছে, তাজমহল থেকে পিরামিড থেকে এসব অনেক কিছুই রয়েছে। দেখো প্রচুর গরম, আমরা তো ছাতাও নিয়ে যাইনি,
প্রচুর গরম ছিল। তারপরে তো ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেল, বৃষ্টি আসলো, তারপরে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মানে ভাব ছিল, না হলে তো আর মানে ইয়ে হতো না। এই দেখো তাজমহল, এখানে খুব ভালো লাগবে তোমাদের, যারা আসবে তারা খুবই আনন্দ পাবে। তো এই দেখো তোমাদের পুরোটাই যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই দেখো সেই তাজমহল, মানে চারিদিক দিয়েই তোমার হচ্ছে ফটো তোলার জায়গা রয়েছে, খুব সুন্দর। এই দেখো আমরা তো পুরোটা তাও ঘুরতে পারিনি, অনেকটা মানে অনেকটা এরিয়া নিয়ে করেছে, যেহেতু আমরা পুরোটা তাও ঘুরতে পারিনি, ঘুরে শেষ করতে পারিনি, কারণ অনেকটাই গরম ছিল। আর হচ্ছে মানে বুঝতেই তো পারো যে রোদ্দুরে ঘুরলে কেমন একটা শরীরে অসুস্থ ভাব হয়। তো এই দেখো এইখানে আমি যা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার ছেলে তো খুব আনন্দ করেছে, খুব খেলেছে। এই দেখো এই পিরামিডের ভেতরটা আমি তুলেছিলাম কিছুটা, এই দেখো। এই দেখো তারপরে এইখানে রয়েছে বাচ্চাদের সেই ওয়াটার, সেই বলে ঘোরে যে সেই জিনিস। তা আমার ছেলে তো বায়না করছিল, আমি তো মানে ভয় পাচ্ছিলাম আমি যে তোকে উঠতে হবে না, তাও বায়না করেছিল বলে তাই দেখো ও ঘোরাতেও পারছিল না। আরেকটা ওর কাকা ছিল, সেও মানে এতটাই ভয় পাচ্ছিল যে দুজনে মিলেই চুপ করে বসেছিল। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করো, তোমরা ভালো থেকো, বাই বাই।